আজকে আমাদের রান্না হবে লতি চিংড়ি। এই রেসিপিটা কিন্তু খুবই জনপ্রিয় একটা রেসিপি, লতি চিংড়ি। তা আমি কিভাবে লতি চিংড়িটা রান্না করি আপনারা সঙ্গে থাকুন। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন। দেখুন বন্ধুরা, লতি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, চিংড়িও কেটে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি। আজকে লতিটা রান্না করার জন্য আমি এরকম ছোটো চিংড়ি নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো ছোটো চিংড়ি ও বড়ো চিংড়িও নিতে পারেন। আসুন এখন প্রথমে লতিগুলো সিদ্ধ করব। কড়াইতে দিয়ে দিয়েছি জল, জলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। জলের মধ্যে দিয়ে দেবো লবণ, গরম জলেই দিয়ে দেবো লতিগুলো, তাহলে গলা শুকানোর ভয় থাকবে না। ভালো করে একটু মিশিয়ে নেবো সিদ্ধ করার জন্য চাপাতি। আমাদের লতি সিদ্ধ করা হয়ে গেছে, নামিয়ে নেব। এই দেখুন এরকম সিদ্ধ করে নিয়েছি, কারণ একটু কষাতে হবে, খুব গলে গেলে আবার কষানোর সময় পুরো ঘেটে যাবে। এইরকম সিদ্ধ করে নিতে হবে। চিংড়ি ভেজে নেব, কড়াইতে দিয়ে দেবো সাদা তেল। কড়াইতে চিংড়িগুলো দিয়ে দেবো, সামান্য লবণ, সামান্য হলুদ। চিংড়িগুলো হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছ একটু বেশি ভাজলে শক্ত হয়ে যায়, ওদের হালকা করে ভেজে নেব। আমি চিংড়ি ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। চিংড়ি ভাজার তেলের মধ্যে আরও তেল দিয়ে দেবো। আজ লতি চিংড়ি রান্না করার জন্য ফোড়নে দেবো কালো জিরে। আমি একটা মশলা বানিয়ে নিয়েছি, এর মধ্যে আছে গোলমরিচ, কাঁচা লঙ্কা আছে, টমেটো আছে, আদা আছে, রসুন আছে, পেঁয়াজ আছে, সব কিছু একসঙ্গে আমি পেস্ট করে নিয়েছি। এখান থেকে আমি 2 চামচ দিয়ে দেবো। মশলাটা খুব ভাজা ভাজা করে নেবো। তারপর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবো জিরে গুঁড়ো। সব মশলা খুব সুন্দরভাবে সামান্য জল দিয়ে কষিয়ে নেবে। জল দিয়ে দেবো সামান্য চিনি। লতি চিংড়িতে কিন্তু একটু চিনি দিতেই হয়, মিষ্টি মিষ্টি না হলে কিন্তু লতি চিংড়ি স্বাদ হবে না। আমি দিয়ে দেবো চিনি, দিয়ে দিয়ে আবারও খুব ভালো করে মশলা কষিয়ে নেবে। দেখুন বন্ধুরা, মশলাটা কত সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো সিদ্ধ করা লতি। লতিগুলো মশলার মধ্যে খুব ভালো করে আমি কষিয়ে নেব। দেখুন মশলার মধ্যে খুব সুন্দর মতো কষিয়ে নিয়েছি লতি। এখন দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি। চিংড়ি দিয়েও তো কষিয়ে নেব। সব কিছু খুব সুন্দর কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেবো জল। দেখুন জল দিয়ে দিয়েছি, এখন একটু ফুটলেই নামিয়ে নেব। লতি চিংড়ি রান্না হয়ে গেছে, সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। কত সুন্দর হয়েছে, এরকম মাখো মাখো নামিয়ে নেব। ঠান্ডা হলে আর একটু ঝোল শুকিয়ে যাবে। আমাদের লতি চিংড়িটা রান্না করা হয়ে গেছে। লতি চিংড়িটা একটু মাখা মাখায় নামিয়েছি। গরম ভাতে কিন্তু খেতে খুবই ভালো লাগে। আপনারাও এভাবে লতি চিংড়িটা রান্না করে খাবেন। কচুর লতি কাটা আপনাদের দেখায়নি। আমার চ্যানেলে কিন্তু লতি কীভাবে কাটবেন সেই রেসিপি কিন্তু ছাড়া আছে, আপনারা গিয়ে দেখে আসবেন। তা আজকে রেসিপিটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে এই কাকিমার পাশে থাকবেন। টাটা।